2 মিনিট মেডিটেশন ফার্স্ট। গুড মর্নিং এভরিওয়ান। আজ হচ্ছে আমার সেকেন্ড ডে চ্যালেঞ্জ। ঘুম থেকে 5টা উঠে মর্নিং ওয়াক যাওয়া, তারপর ব্যায়াম করা। আজ আমাকে বলেছিল আমার রুমমেটও আসতে যাবে, মানে আসবে কিন্তু আসেনি, জানি না কেন আসেনি। আমার থেকে ঘুম থেকে আগে উঠে গেছে, বাট ও আমাকে তুলে নিয়ে ও নিজেও আসেনি, হয়তো কিছু প্রবলেম বা ও আসতে চায় না, হতে পারে। কী সুন্দর লাগছে দেখে, মনে হচ্ছে না মর্নিং ওয়াক বেরিয়েছি। কিছুই করিনি, তুই ঘুম থেকে মুখে জল দিয়েছি আর মুখে একটা লিপ বাম লাগিয়েছি। লিপ বামটা লাগিয়ে কারণ কলকাতাতে অনেক লোকজন মানে অলওয়েজ থাকে, টাইম যা হোক না কেন, তাই ফেরার পথে বোরিং হচ্ছিল, তাই স্ন্যাপ করে আসলাম। এসে পরে আমি ম্যাট্রেস বিছিয়ে রেস্ট করতে চলে। কলকাতাতে খুব বেশি গরমটা পড়েছে। কাল বৃষ্টি হয়েছিল, বাট আজকে প্রচুরই গরম দিচ্ছে। কালকে যখন মর্নিং ওয়াক গেছিলাম প্রচুরই শীত করছিল, বাট আজকে প্রচুরই রোদ দিচ্ছে সকাল সকাল। আমি ঘুম থেকে উঠতে পারিনি, মা আমাকে 7বার ফোন করাতে আমি উঠেছি। মুখের মধ্যে একটু গ্লো দেখতে পাচ্ছি। ঘুরে এলাম এবং আমার হচ্ছে জল খাওয়া উচিত, তো আমি নর্মাল জল খাচ্ছি না, জলের মধ্যে হালকা নুন মিশিয়ে খাচ্ছি। আমি শুনেছি, ভিডিওতে দেখেছি, মানে শরীরের মধ্যে বেশি হাইড্রেট থাকে যারা জল বেশি খায়। মানে আমি যারা জল বেশি খায় তাদের জন্য যদি জলে তারা নুন হালকা মিশিয়ে খায়, তাহলে সেই জলটা অনেকক্ষণ থাকে, সেটা শরীরের পক্ষে অনেক বেশি ভালো। বেশি জল না খেয়ে এরকম জল খাওয়া। তো তোমরা করতে আমার একটা জুনিয়র বলেছে ও কালকে আমার সাথে মর্নিং ওয়াকে যাবে। সবাই যাবো, বাট কেউ যায় না, হয়তো কারো যেতে ইচ্ছা করে। হ্যাঁ, বাড়ি চলে যাচ্ছে, তাই মনটা ভালো লাগছে না। ওরও মন খারাপ যে ও বাড়ি চলে যাচ্ছে। আমি রুমে অসহায় ওর সাথে একটা আলাদা অভ্যাস হয়ে গেছে, ও না থাকলে ভালোই লাগে না রুমে থাকতে। তো আমি সব কাজ করে নিই। রাত্রেবেলা কিন্তু ঠান্ডা লাগে, তাই আমরা এখনো ব্ল্যাঙ্কেট ডাকা। আমার টেডিটা এত ছোট যে আমাকে ধরে ঘুমোতেও পারি না। সকাল সকাল আমার প্রতিদিন একটা রুটিন হয়ে গেছে, গরম জলে ঘি মিশিয়ে খাওয়া। দেন আমি ব্রেকফাস্ট করে কলা খাই, খাওয়া ভালো শরীর পক্ষে। এদিকে আড্ডা মারতে বসেছে আমার রুমমেটের সাথে। আজ আমি করে নিই শ্যাম্পু, যেহেতু আজকে আমার বাইরে যাওয়া ছিল। সকাল সকাল ঘুম থেকে উঠে একটা অভ্যাস চেঞ্জ হয়েছে, স্নান করার টাইম। স্নান করে এখন আমি 8টা দিয়ে করি। ছোট্ট করে একটু ফেস কেয়ার করে নিই। ফেস করে পড়তে বসেছি। এখন সন্ধ্যাবেলা আমি চা খেতে বসেছি। চাই সবচেয়ে বড় ফ্যান হচ্ছে সিনিয়া, যে চলে এসেছে অলরেডি চা খেতে। প্রায় 20 দিন পর দুধ চা বানালাম, কিন্তু এলাচ ছিল না, তাই সেরকম টেস্টি বানাতে পারিনি। চায়ের সাথে আমরা একটা আউট কম্বিনেশন খাই, যেটা হচ্ছে বুট। গাইস টাটা।